হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই দেখো ফুল নিয়ে এসেছি, গাঁদা ফুল আর সবজি দিয়ে কিভাবে আমি আবির বানাই, চলো তোমরা সেটা দেখতে থাকো। বলতে বলতে দোল পূর্ণিমা তো চলে এসছে, তাই সবাইকে অগ্রিম দোল পূর্ণিমার শুভেচ্ছা থাকলো। চলো এখন আমি কিভাবে আবিরটা বানাচ্ছি সেটা দেখতে থাকো। এই দেখো গাঁদা ফুল নিয়েছি, পালং শাক নিয়েছি, বিট নিয়েছি। প্রথমে এই গাঁদা ফুলের এই সবুজ অংশটা ফেলে দেব, মানে বোটাটা ফেলে দেব। সবাই মিলে এভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা তো ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর জামাইবাবু তুমি এই বিট গুলাকে একটু ছাড়িয়ে ফেলাও না। বিট গুলাকে ছাড়িয়ে ছোট ছোট করে কাটো, মিক্সিতে পেস্ট করে নেব। আর দিদি ফুলগুলা ছাড়া ছাড়িয়ে নিচ্ছি। বিটটা ছাড়ানো হয়ে গেলে পালং শাকটাকেও কেটে নেবে। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি ফুলগুলোকে ভাপিয়ে নেব বলে। ফুলগুলাকে এখন ভাপিয়ে নেব। ফুলগুলো দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দেবো। ফুলগুলাকে তো ভাপিয়ে জল বের করে নিয়েছি, আর এখন বিট গুলাকে পেস্ট করে নেব। বিট গুলা দিয়ে দিলাম, অল্প একটুখানি জল দেব। এটাকে এখন পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এই রসটাকে ছেঁকে নিতে হবে, ছাঁকনিতে এর রসটাকে ছেঁকে নেব। এখন পালং শাকটা পেস্ট করে নেব। এবারে এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে পালং শাকের রসটা বের করে নিলাম। তারপর ফুলটা যে ভাপিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে, এখন এটা রসটা নিয়ে নেব। ফুলটাকে ছেঁকে নিচ্ছি, একটা ঝুড়িতে করে ছেঁকে নিলাম। তারপর ছাঁকনিতে করে আর একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। তিনটে রস তো বের করে নিয়েছি। একটা বাটিতে গাঁদা ফুলের রস নিয়েছি, একটায় বিটের রস নিয়ে নিয়েছি, আর একটাই পালং শাকের রস বের করে আর নিয়েছি। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম, এর মধ্যে কয়েক ফোঁটা উজালা নিয়ে নিচ্ছি। আর গাঁদা ফুলের রসটায় 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে হলুদ রঙটা একটু গাঢ় হয়। সবগুলাতে 1 চামচ করে গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসবে। গোলাপ জলটা দিয়েছি, তাই সবগুলা চামচ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। চলো এবার কিভাবে তৈরি করব সেটা দেখাই। এবার এই দেখো কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি, কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের সঙ্গে এই জলটা একটু একটু করে দেব, আর এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি দিচ্ছি দিদি, মাখা।
ওর scent দিয়ে। বাবা কি সুন্দর সেন্ট। এ বাবা কি সুন্দর সেন্ট। গোলাপ জলটা দিয়েছি না, এই জন্য সেন্টটা সুন্দর হয়ে গেছে। এই দেখো এটা তো মাখানো হয়ে গেছে, এরপর আর একটা মেখে নিতে হবে। না আবার তো একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এবার ফুলের রসটা এখানে একটু একটু করে দেবো আর মেখে নিতে হবে। তার মতো এখন তো হলুদ কালারটা মেখে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কালার এসছে। এটা তো খুবই উপকারী, হলুদ আর গোলাপ জল আছে মানে এটা তো ত্বকের পক্ষে খুবই উপকারী। হ্যাঁ হলুদ কালারটা মাখানো হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা দুটো কালার তো হয়ে গেছে, এবারে গ্রিন কালার করব, গ্রিন। আবারও কিছুটা নিয়ে নিলাম, এর মধ্যে গ্রিন কালারটা ঢেলে দেব, একটু একটু করে দেবো আর এটাকে এবার মেখে নেব। দেখো এগুলো আস্তে হাতে হচ্ছে জোরে হাতে কিচ্ছু হচ্ছে না। এগুলো আস্তে করে হাত দিচ্ছি উঠে যাচ্ছে, কিন্তু জোরে হাত দিলে দেখো হাতেই লাগছে না, এত সফট। এটা তো মাখানো হয়ে গেছে, একটা প্লেটে করে তুলে দিচ্ছি। তিনটা কালার তো হয়ে গেছে, আর একটা করব। তিনটি কালারের আবির তো বানিয়ে নিলাম, এখন বেগুনি কালারটা বানাবো। আবারও কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর বেগুনি কালারটা ঢেলে দিই, দেখি হালকা বেগুনি হয় না ডিপ বেগুনি হয়। বাহ বাহ বাবা, এ কি কালার রে, কি সুন্দর কালারটা রে, সবার থেকে তো সেরা লাগছে এই কালারটা, তাই না রিজু? এত কম কম রং হবে না। একসাথে বেগম মিক্স করে কালারটা হয়ে যাবে। চারটে কালার তো মাখানো হয়ে গেছে, এবার এগুলাকে 5-6 ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। চলো এগুলো এখন রোদে দিয়ে দিই। দিদি নে, দুটো তিনে আমি দুটো নিয়ে। আমি চেক করব কি কালারটা। 5-6 ঘন্টা রোদে দিয়ে রেখেছিলাম, এই দেখো শুকনো হয়ে গেছে। আর জল দিয়ে যে আবিরটা বানিয়েছি এই দেখো শুকনো হয়ে কীরকম ফেটে গেছে, দেখো এইভাবে ফেটে গেছে মানে একদম শুকনো হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এই দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে, আর একটু সাইডেই চামচটা ঠেকিয়ে দিতেও কি সুন্দর উঠে যাচ্ছে। এভাবে সবগুলা তুলে নেব। এভাবে হাত দিয়ে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করব না, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, তাহলে একদম মসৃণ হবে। সবগুলোকে আগে তুলে নিচ্ছি, এখন মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর কি সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম মসৃণ হয়ে গেছে। এখন এটাকে ঢেলে নিচ্ছি। তারপর সবুজ কালারের যে আবিরটা বানিয়েছিলাম সেটাকেও পেস্ট করে নিলাম। তারপর বিট দিয়ে যেই আবিরটাকে বানিয়েছি সেটাও এখন পেস্ট করে নেব, সেটাকেও পেস্ট করে নিয়ে চলে এসেছি।
এখন সেটাকেও ঢেলে নিলাম। আর বেগুনি কালারের যে আবিরটা বানিয়েছি এখন সেটাকেও পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে দেখো। আর এই আবিরগুলো তো প্রাকৃতিক জিনিস দিয়ে বানিয়েছি, তাই ত্বকের পক্ষে খুবই উপকারী। এই দেখো 4টে কালারের আবির আমার বানানো হয়ে গেছে। এখন আমি আর আমার ছেলে দুজনে একটু আবির মেখে নিচ্ছি। আবির বানিয়েও নিলাম আর আবির মেখেও নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো বন্ধুরা, টাটা।